হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আমি দুঃখিত অনেকদিন পরের ভিডিও নিয়ে আসার জন্য। অনেকে আমাকে মেসেজ দিচ্ছেন যে ভিডিও কবে দিব। আমি প্রচুর কাজে ব্যস্ততা থাকার কারণে ভিডিও দিতে পারি নাই। সো আজকে আমি দেখাবো আমি যেখানে কাজ করি। অনেকে জানতে চাইছিলেন যে আমি কি কাজ করি রোমানিয়াতে বা আমি কোথায় থাকি। আজকে আমি দেখাবো যে আমি রোমানিয়াতে কোথায় কাজ করি এবং কি কাজ করি। আসলে আমি একটা রেস্টুরেন্টে কাজ করি। এই যে দেখতে পাচ্ছেন, এটা রেস্টুরেন্টের প্রবেশপথ, এটা রেস্তোরাঁ। এটার মধ্যে আছে থাকার জন্য হোটেল এবং ওয়েডিংয়ের জন্য পার্টি সেন্টার এবং রেস্টুরেন্ট। এই যে এখন আমার পিছনে যে জিনিসটা দেখতেছেন, এটা হলো বিয়ের ওয়েডিং পার্টি সেন্টার। এখন পিছনে যে ঘরগুলো দেখতেছেন, এগুলোতে মানুষ থাকে। এটা গেস্ট হাউস হিসেবে আছে। সো এখন আমি এটার ভিতরে যাব, ভিতরে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এটা হলো ওয়েডিং হলের প্রবেশপথ। এখন আমি ভিতরে যাচ্ছি। এটা সুন্দর একটা ফুল দিয়ে, এবং উপরে একটা ঝাড়বাতি আছে বড়, এবং এখানে একটা বেঞ্চ আছে। আর এই হলো ভিতরের অবস্থা। ভিতরে আমার কাছে আরও ভিডিও আছে, যখন ওয়েডিং হয় বা কিভাবে এটা সাজানো হয়, ওই ধরনের ভিডিও আছে। হলো ওয়েডিং হলের অপর পাশ। এখানে যখন ওয়েডিং হয় মানুষ বসে আড্ডা দেয়। এখন আমি যদি দেখি, ঠিক ওয়েডিং হলের অপর পাশে একটা পার্ক আছে শিশুদের জন্য। তার পাশে একটা ফুটবল খেলার মাঠ আছে। এটার অপোজিটে একটা বড় ধরনের পার্কিং, এবং সামনে যে গ্লাসের ঘরটা দেখতেছেন, এটা একটা ইনফরমেশন ডেস্ক। আর এটা হলো রেস্টুরেন্টের সামনের সাইড, ভিতরে রেস্টুরেন্ট। আর যে এটা হলো এই ছোট ছোট ঘরগুলো, এখানে মানুষ থাকে, গেস্ট হাউস। এখানে প্রত্যেক দিনের ভাড়া হলো 70 ইউরো করে। এবং এখানে অপোজিটে মাছ ধরে, ফিশিং করে বড়ি দিয়ে। এখানে মাছ ধরার একটা কন্ডিশন আছে, যদি বড়ি দিয়ে কেউ মাছ ধরে সে বাসায় নিতে পারবে না, সে আবার ছেড়ে দিতে হবে। তার জন্য 20 ইউরো করে পে করতে হবে একদিনের জন্য, একদিন ফিশিং করলে। আর যারা বাংলাদেশি আছেন, তারা যদি আসতে চান, তাহলে আমি ডিসকাউন্ট করে দিতে পারবো আপনাদের জন্য। গার্লফ্রেন্ড নিয়ে চাইলে আসতে পারেন। তাই আমার আসলে ব্যাড লাক, কোনো একটা রুমের চাবি নাই যে এটার সাথে, যে প্রত্যেকটা রুমে বন্ধ। এখন আমাকে গিয়ে চাবি নিয়ে আসতে হবে, আপনাদেরকে দেখাতে হলে ভিতরের সাইডটা কেমন। চলেন চাবি নিয়ে আসি। গাইস, চাবি নিয়ে আসলাম। সবগুলোর রুম মোটামুটি এক রকমই আর্কিটেকচার। সো আমি আপনাদেরকে সবগুলো রুম না দেখে একটা রুমে দেখাচ্ছি। এই হলো রুমের ভিতরের সাইড। একটা টিভি, একটা ছোট ফ্রিজ, এবং দুজন মানুষের জন্য বেড, এবং ওই পাশে একটা টয়লেট আছে। ওইখানে একটা ওয়ারড্রপ আছে। এই মোটামুটি আর কিছু নাই। একটা এয়ার কন্ডিশন আছে। হলো রুমের সামনের পাশটা, যেখানে মাছ ধরার জন্য মানুষ বসে। এবং আজকে কোনো কাস্টমার নাই, কারণ আজকে রেস্টুরেন্ট বন্ধ। রেস্টুরেন্টের কিছু মেরামতের কাজ চলতেছে ভিতরে। রেস্টুরেন্টের পিছনের সাইড, এটা হলো রেস্টুরেন্টে। এখানে মানুষ বসে খাওয়া খায়। যেটা দেখতেছেন, এটা হলো এখানে বারবিকিউ করার জন্য। এখানে এটা শুধুমাত্র শীতকালে ইউজ করা হয়। আর সামনে যে এটা, ওইখানে কয়েকটা ম্যাগাজিন, এটা যন্ত্রপাতি রাখা হয়। এখানে কয়েকটা নৌকা আছে, আরও কয়েকটা নৌকা আছে, বাট ওগুলো জানি না এখন কোন দিকে আছে। মেবি পিছনের পাশে। আর আমার পিছনে যেটা দেখতেছেন, এটা হলো একটা বিলা। এখানে বাড়ি, এখানে কেউ থাকে না। এখানে যখন অতিরিক্ত কাস্টমার বা কিছু হয়, যখন কোথাও জায়গা না হয়, তখন এখানে মানুষজন থাকে। সামনে যে ইয়াটা দেখতে পাচ্ছেন, এটা হলো সবচেয়ে বড় গেস্ট হাউস। এখানে 8টি রুম আছে, এবং একটি হল রুম আছে, যেখানে মানুষ থাকে। এবং ফ্যামিলি নিয়ে, ফ্রেন্ডস নিয়ে আসি আড্ডাতে 2-3 দিনের জন্য ভাড়া করেন। এখন
ভিতরে আসলাম, এ হলো ভিতর সাইড। এখানে দুই পাশে দুইটা বড় টিভি আছে। সুন্দর একটা কিচেন আছে। এখানে হল রুমের সাথে একটা টয়লেট আছে এবং দুই পাশে আটটা রুম আছে। আপনাদেরকে যদি দেখাই, চলেন 8 নম্বর রুমটা দেখি। এখানে কিছু সুন্দর সুন্দর পেন্টিং আছে ওয়ালের মধ্যে, যা মানুষের হাতে করা। এটা হলো টয়লেট এবং এটা হলো রুম, আর সামনে আছে বারান্দা। বারান্দা থেকে লেকের ভিউটা দেখা যায়। এটা হলো বারান্দা। বারান্দাতে দুই পাশে ফুলের টপ আছে এবং উপরে টপ আছে। সুন্দর এই জায়গাটা, বেশ খারাপ না। আপনাদেরকে এতক্ষণ দেখালাম আমার পুরো রিসোর্টসের ভিডিও। সো আমি এখানে কাজ করি বলতে আমার নির্দিষ্ট কোনো কাজ নাই, বা আমি এখানে কাজ করি হলো কিচেনে অথবা বাইরে যখন যেটা কাজ থাকে। এখানে শুধুমাত্র উইকেন্ডেই কিচেনে কাজ করা লাগে, সপ্তাহে 3 দিন প্রচুর কাজ থাকে। ওই সময়টা উইকেন্ডে ভিতরে কাজ করা লাগে। আর আমার যখন যেখানে দরকার আমি তখন সেখানে হেল্প করতে হয়। আর শীতকালে মোটামুটি এটা বন্ধ হয়ে থাকে, শীতকালে কেউ আসে না, মানুষজন আসে না। এখানে পুরা বরফ থাকে। আমার টিকটকে ভিডিও আছে এই নিয়ে মেবি, বা আমার ফেসবুকেও ভিডিও আছে এখানে কেমন বরফ থাকে শীতের মধ্যে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করুন, এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করুন, আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।